আমি এখানে কুমড়োটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পুঁইশাক ডাঁটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো আলুটা। একটু ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। ভাজা একটু হয়ে এলে দিয়ে দেব পুঁইশাকের ডাঁটাগুলো। সব সবজিগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। দেখুন আমার ভাজাটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দেখুন ফুটতে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর আমার ঢাকনাটা খুলে দেখুন আমার আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি 3টে বাটা মাছ, লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালো গরম হলে এর মধ্যে আমরা এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এক এক করে তুলে নেব। এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে বাটা ও হাফ চামচ রাঁধুনি বাটা। এবার মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি সিদ্ধ করে রাখা কুমড়ো আলু পুঁই ডাঁটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমার তরকারিটা কি সুন্দর কালার চলে এসছে। আমার তরকারিটা ফুটতে শুরু করেছে।